নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে এই পানির মধ্যে। আমাদের কাছে যতটা বেশি আনন্দময় তার থেকে বেশি কষ্টদায়ক এক একটা দিন পার করা। চারিদিকে ডুবো ডুবো অবস্থায় প্রত্যেকটা বাড়ি যেন ডুবে গিয়ে আছে। এরই মাঝে পেট চালানোর দায়ে কত মানুষ কত কষ্ট করে কাজ করে যাচ্ছে। এগুলো দেখেও কি বলবেন জীবন নিয়ে অনেক অভিযোগ আছে আপনাদের? 6 মাস এখানে পানিতে ডুবে থাকে প্রত্যেকটা জায়গা। কত কষ্ট করে দিনের পর দিন কাজ করে তারা কিভাবে জীবনযাপন করছে সে কথাই বলবো। আসসালামু আলাইকুম, আমি ফুড লাভার বর্ণা। সবাই কেমন আছেন? অনেক দৌড়ঝাঁপ, আনন্দ, অনেক কিছুই দেখলেন। এরই মাঝে গভীরভাবে ভাবতে গেলে অনেক বড় বড় ব্যাপার আমরা শেয়ার করতে পারি না। কিছু কিছু জায়গার ভিডিও নিয়ে রেখেছিলাম। আমি মূলত যত যাচ্ছিলাম সামনের দিকে তত দেখছিলাম কতগুলো বাড়ি ডুবে আছে। একেবারে মনে হচ্ছে নদীর মাঝখানে একটা দ্বীপে ছোট্ট একটা বাড়ি, সেখানে কত মানুষও বাস করছে। সুনামগঞ্জে ঢোকার পর থেকে আমি যেদিকেই তাকাই সেই দিকেই দেখছিলাম কত মানুষ কত কষ্ট করছে। নৌকায় করে পার হওয়া, চলাচল করা, খাওয়া দাওয়া করা, রান্না বান্না, কত কষ্ট। আর চারিদিকে এত বেশি পানি, দেখলেই আপনি ভয় পেয়ে যাবেন। আমরা কত দূর থেকে কত আনন্দ মজা করার জন্য টাঙ্গুর হাওরে আসছি, কিন্তু দেখেন তাদের জীবনটা কতটা কষ্টময়। আজকে আপনাদের সাথে সব কথাই শেয়ার করার জন্য যেমন আমাদের সবকিছু প্রয়োজন, কিন্তু দেখেন এদের কাছে কত কিছুই না প্রয়োজন, কিন্তু পাচ্ছে কি? চারিপাশে পানির মধ্যে দ্বীপের মতো একটা বাড়িতে তারা বসবাস করছে। এই পানির মধ্যে বিশুদ্ধ পানি, খাবার সবকিছু পাওয়া কত কষ্টকর। সবকিছু যেন নৌকাতে করে তাদের কাছে পৌঁছাতে হয়। বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ যখন ঘুমিয়ে যায় রাতে, সকালে উঠে ভাবে যে পানি কি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। কত ভয়ে ভয়ে এই মানুষগুলো নিজের জীবনযাপন করছে। টাঙ্গুর হাওরে আমরা ঘুরতে আসছি বোটে করে পানিময় সুন্দর দৃশ্য দেখার জন্য, কিন্তু এরই মাঝে যারা কর্ম করছে তাদের কথা ভাবতে গেলে অবশ্যই আপনার খারাপ লাগবে। আমি বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও নিয়ে রেখেছিলাম, বিভিন্ন মুহূর্তগুলো যেগুলো দেখলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এই বাচ্চাগুলো যখন হাত পায়ের দিকে তাকাবেন সব থেকে বেশি কষ্ট পাবেন। সব সময় পানি বৃষ্টিতে থেকে থেকে তাদের হাত পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমরা টুকটাক বৃষ্টিতে ভিজছি, কত আনন্দ করছি, কিন্তু তারা প্রত্যেকটা সময় কাজের জন্য, পরিবারের জন্য কতক্ষণ পানিতে থাকছে। এই পানি শুকাতে শুকাতে অনেক মাস চলে যাবে। স্বাভাবিক জীবনে তাদের ফিরে আসতে এখনো কয়েক মাস লাগবে। এরই পরে কয়েকদিন বাদেই আবারও শুরু হয়ে যাবে এই বৃষ্টি। আর সবসময় মনে রাখবেন, মানুষ কিন্তু যেটা অভ্যাস করে সেটাই মেনে নিতে বাধ্য। তাদের ওই জিনিসটা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ছোট থেকে যখন দেখছে এইভাবেই বড় হচ্ছে। এইদিকে যখন দেখবেন বয়স্ক মানুষও কত কষ্ট করে কাজ করছে। মাথার উপরে বৃষ্টি নেই, ছাতা নেই, কোনো কিছু। কয়েকটা টাকা ইনকাম হলে বাড়িতে গিয়ে হাসি মুখ দেখতে পাবে। জীবনে টাকা ইনকাম করা যতটা কষ্টের, তার থেকে বেশি কষ্টের এইরকম পরিস্থিতিতে টিকে থাকা। আমরা যখন নীলাদ্রি লেকের এই সাইডে আসলাম তখন দেখলাম আরো বেশি কষ্ট। কিছু কিছু মানুষ সেই ভোর থেকে পাথর কুড়াচ্ছে, পানিতে ধুয়ে ধুয়ে পাথরগুলো পরিষ্কার করে বোর্ডে তুলছে। আর সব সময়ের মতো মাথার পরে তো বৃষ্টি হচ্ছে, কতক্ষণ আর পানি আটকিয়ে রাখবে মাথার উপর থেকে। পরিবারের বোঝা টানতে টানতে নিজের খুশিটা তারা হারিয়েই ফেলেছে। জীবন নিয়ে যখন গভীরভাবে ভাববেন তখন মনে হয় জীবনের টাকাটা কত বেশি প্রয়োজন। কেউ কেউ দিনমজুরের কাজ করছে, কেউ কেউ ট্যুরিস্টদেরকে নিয়ে বাইরের ভাড়া মারছে। সুনামগঞ্জের এই টাঙ্গুর হাওরে যখনই বর্ষাকাল আসে, আষাঢ় মাস আসে, তখনই তাদের এই রকম একটা অবস্থায় পড়তে হয়। শুধু কিন্তু এই অবস্থা না, এইদিকে পাহাড় থেকে যে ঝর্ণার পানিটা পড়ে সেটাও কিন্তু গড়ে এসে এই পানিতেই নামে। সবকিছু মিলিয়ে তাদের জীবনযাপন করাটা অনেক কষ্টকর হয়ে যায়। আর এখানে দেখলাম প্রায় বাচ্চারা অনেক কাজ করে, কারো কারো স্কুল ডুবে গিয়েছে, কারো শিক্ষা প্রতিষ্ঠান নেই। সবকিছু মিলিয়ে তাদের জীবনযাপন করা আসলেই অনেক কষ্টকর। আপনারা যখন ট্যুরে আসবেন তখন কিছু মানুষের কটা টাকা বাড়িয়ে দিবেন। আমার আনন্দ ভবনের টাকা থেকে 2 টাকা এসে যদি তার পরিবারে খুশি হয় তাহলে এতে কত ভালো হয়, তাই না? আমার খুশির ভবনে আরেকটা মানুষকে খুশি যখন করতে পারবেন তখন সব থেকে ভালো লাগবে। আমি আবারও যদি কখনো সুনামগঞ্জে যাই তাহলে আমি সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো। আর রাস্তায় যখন বের হবেন তখন দেখবেন কি সুন্দর ছাতা নিয়ে নিয়ে বাচ্চা স্কুলে যাচ্ছে। আমরা ছোট থাকতে একটু বৃষ্টি হলে স্কুল যাব না বাহানা নিয়ে বসে থাকতাম, আর তারা পানি অতিক্রম করে নৌকাতে করে অথবা হেঁটে হেঁটে স্কুলে যেয়ে পড়াশোনা করছে। আবার এরকম দ্বীপের মধ্যে
বসবাস করছে। আমাদের জীবন আর তাদের জীবনে অনেক পার্থক্য, আকাশ পাতালের মতো পার্থক্য। আমরা হয়তো বা ঘুরতে ঘুরতে তাদেরকে দেখতে আসতে পারবো, আর কিছু মুহূর্ত দুঃখই প্রকাশ করতে পারবো। যদি কখনো আল্লাহ সেই সামর্থ্য দেয়, সুযোগ হয়, অবশ্যই এই সব মানুষের পাশে দাঁড়াবো। আমার জীবনের প্রথমবার টাঙ্গুয়ার হাওরে এসে বুঝতে পারলাম হাওরের মানুষের জীবনযাপন এতটাই সহজ না যতটা আমরা ভেবে থাকি। পানি দেখতে যতটা সুন্দর লাগে তার থেকে অনেক বেশি ভয় করে। আমাদের শহরের মানুষরা বাচ্চাদেরকে নিয়ে কত সেনসিটিভ, পানির পাশে গেলে, পানিতে ভিজে গেলে কত কিছু হবে। আর সেখানে গিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা কি কষ্ট করে কাজ করছে। বলতে গেলে বড় হওয়া যেখান থেকে যেভাবে সেই অভ্যাসটাই থেকে যায়। আমরা হয়তো বা চাইলেও এক সপ্তাহ এক মাস এইরকম পরিবেশে থাকতে পারবো না, আর তারা হয়তো বা এরকম পানি বা এরকম জায়গা ছাড়া অন্য জায়গায় অ্যাডজাস্ট করতে পারবে। সবকিছু মিলিয়ে ধরতে গেলে যে যেখান থেকে বড় হয়েছে বা ভালো আছে সেখানে কমফোর্ট ফিল করে। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। হাওরের সৌন্দর্যের পাশাপাশি তাদের জীবনযাত্রা একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হয়ে যাবে আবারও নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।